ভাবছি দেশ নিয়ে কথা বলবো না, না বলেও পারি না। রক্ততে বাংলাদেশি সাইনবোর্ড লেগে আছে তো, এর জন্য কথা বলতে হয়। অবশ্য আমাদের পরের যে প্রজন্ম আসবে তারা বাংলাদেশ বলবে না, কারণ পরিচয় দিতে লজ্জাবোধ করবে বাংলাদেশ নিয়ে। আমাদের বাচ্চা কাচ্চা নাতিপুতি যারা আসবে তারা বাংলাদেশ নিয়ে গর্ববোধ করবে না। বাংলাদেশে গর্ববোধ করার কিছু নাই। শেখ মুজিব বললে গেছে আমি পেয়েছি চোরের খনি, আসলে বাংলাদেশের চোরের খনি। আজকে কথাটা হলো মাশরাফি বিন মুর্তজা, সে ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের মতন থাকে। তার লাশ যেন নড়াইলবাসীর কাছে না যায়। দাফনটা যেন কোথায়, সে আছে কোথায় আগে সেটা বলেন। সেখানে নাই তারা দাফন দেবে, নড়াইলে দিবে না, নড়াইলে দেবে না। এটা হলো একটা সোশ্যাল মিডিয়াতে একটা বিজনেসের ব্যাপার। সে একটা কথা বলে দিছে, আওয়ামী লীগের একটা প্রাণী আছে আজ পর্যন্ত বলছে যে আমরা সরি, এতগুলো বাচ্চা মারা গেল, ছোট ছোট শিশুরা মারা গেল দেশের জন্য, হ্যাঁ, একটা স্বৈরাচারে ফ্যাসিস্টে সরানোর জন্য এতগুলো প্রাণ গেল। এটা কোন সরকার, বর্তমান সরকার বলেন, তত্ত্বাবধায়ক বলেন, কেউ এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কারো এতগুলো প্রাণ গেছে, যদি আজকের নেতাকে বাচ্চাদের প্রাণ যাইতো, মাশরাফির ছেলের প্রাণ যাইতো, তাহলে মাশরাফি বুঝতে পারতো যে একটা মার কোল, একটা বাবার কোল খালি হলে কি হয়। ও তো ক্যাপ্টেন, তুমি ক্যাপ্টেনই থাকতো আজীবন বাংলার। তুমি আজ পর্যন্ত সরি বলছো, তুমি কেন এমন হরিদেশ পাল হয়ে গেছো? মুসির দোকানে বসে ছবি তুললি, তুমি একালে জনদরে দিয়ে গেছো। তোমার বুক কাঁদে না যে এতগুলো প্রাণ দুনিয়া দিয়ে চলে গেছে? তোমার মন একটু কাঁদে না? এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বহু ট্রোল হয়ে যেতেছে। মাশরাফি দেশের জন্য কি এমন উল্টে ফেলাইছে? টাকার বিনিময়ে খেলছে, আমাদের পরিশ্রমের টাকার বিনিময়ে সে খেলাধুলা করছে, এই করছে। আর কি করছে দেশের জন্য, নড়াইলবাসীর জন্য? নড়াইলবাসীর যে গিয়া সাংবাদিক ওই যে করছে, আবার আরেকজন সাংবাদিক যান কোন মিডিয়া থেকে পাবলিকের কাছে, জানতে পারবেন তার বাপ ভাই কি করছে, তার বাপ ভাই কি করছে। আজ পর্যন্ত আওয়ামী লীগের একজন ব্যক্তি নাই বলে নাই যে আই এম সরি। ওই যে সাকিব হাসান আমেরিকা বসে আছে, সে বলছে মাশরাফি 2বার এমপি, কিছু বলছে আজ পর্যন্ত? তার ফ্যামিলি থেকে কেউ বলছে? একজন গেছে সাংবাদিক, কথা বলছে, হয়ে গেছে টোল। দেশের কোনো নেতা, কোনো খেলোয়াড় কেউ ভালোবাসে না দেশের। একমাত্র দেশে ভালোবাসে প্রবাসে যারা আছে তারা, আর সব কুকুরের বাচ্চা। যে যেভাবে নেন, যে যা কিছু করলে করতে পারেন, কিচ্ছু যায় আসে না। আর সব দেশ নিয়ে পড়েছে। আর একটা তো আছে দেশের, আর একজন আছে শিলং, এসুদ্দিন ভাই হলো সবচেয়ে বড় দালাল। এই দালালির বাচ্চা দালাল আজীবন দালালি করছে বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে, এখন আবার বিএনপির আমলে করতেছে। দেশে কেউ ভালোবাসে না, ভালোবাসার জন্য দেশে কেউ নেই। আমরা যারা প্রবাসী আছি, আমরা অরিজিনালি দেশে ভালোবাসি। মাশরাফি ফর নাথিং। মাশরাফি থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। আর কি বলবো, আর বলার ভাষা নাই। নষ্ট জাতি আমরা। বাংলাদেশ বলে পরিচয় দিতে ঘৃণা লাগে। বাংলাদেশ বলে আমাদের পরের প্রজন্ম আর বাংলাদেশ বলে পরিচয় দিবে না।